সামনেই কিন্তু কোরবানির ঈদ, তাই আমরা রেগুলার মাংস খেতে খেতে বোরিং হয়ে গেলে কিন্তু রাঁধুনির এই রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে ইজিলি কালাভুনা রান্না করে ফেলতে পারি। এই মশলার মধ্যে আপনারা 2টা প্যাকেট পেয়ে থাকবেন। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি। এরপর রাঁধুনির যে বড় প্যাকেটের মশলাটা থাকবে সেখান থেকে হাফ দিয়ে দিচ্ছি। যেহেতু প্যাকেটে লেখা আছে 2 কেজি পরিমাণের জন্য ফুল প্যাকেট, তাই আমি এখানে 1 কেজির জন্য হাফ দিয়ে দিচ্ছি মশলাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সয়া সস এবং 1 টেবিল স্পুনের মতো টমেটো সস। এরপর অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু টমেটো সস এবং সয়া সস দেওয়া হয়েছে, এর জন্য লবণ একটু কম দিতে হবে প্রথম। এরপর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা রসুন বাটা। এটা যদিও প্যাকেটের গায়ে লেখা নেই। এরপর দিয়ে দিতে হবে সরিষার তেল। কালাভুনায় কিন্তু সরিষার তেল মাস্ট। এরপর আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটা আস্তে আস্তে কষিয়ে রান্না করব। এরপর আমি চুলাটা জ্বালিয়ে আবার হালকা একটু নেড়ে ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করব। এই সময় কিন্তু ফ্লেমটা হাই থাকতে হবে। এরপর কিছুক্ষণ পর উঠিয়ে উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। জাস্ট কোনো কাজ নেই, একটু পর পর ঢাকনা খুলে উঠিয়ে নেড়ে দিতে হবে। এরপর আমি সিদ্ধ করার জন্য আরও কিছু পানি অ্যাড করছি, আর লবণটাও চেক করে নিয়েছি মাঝখানে ঠিক আছে কিনা। এরপর মাংস সিদ্ধ হয়ে আসলে যখন ঝোলের কনসিস্টেন্সি এরকম চলে আসবে, তখন আমি রাঁধুনির প্যাকেটে যে আরেকটা ছোট মশলার প্যাকেট ছিল রোস্টেড স্পাইসের, সেটা থেকেও হাফ দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো নাড়তে হবে আবারও। ঢেকে ঢেকে শুকিয়ে নিতে হবে ঝোলটা। এই সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখতে হবে। এরপর আমি বাগার দেওয়ার জন্য আরেকটা প্যানে সরিষার তেল নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 4টা শুকনো মরিচ আর কিছু পেঁয়াজ। পেঁয়াজটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি ওই মাংসর মধ্যে এই পেঁয়াজটা ঢেলে দিচ্ছি। তারপর আবার নাড়তে হবে। এরপর আপনাদের ইচ্ছা মতো আপনারা কনসিস্টেন্সিটা রেখে সার্ভ করতে পারবেন। আমার যেহেতু বেশি কষা কষা ভালো লাগে না, আমি একটু মাখা মাখা পছন্দ করি, তাই আমি এই কনসিস্টেন্সিটা রেখেছি। এরপরেই কিন্তু আপনারা সার্ভ করে ফেলতে পারেন এটা সাদা ভাত, রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে। এই তো কালাভুনা রেডি হয়ে গেছে। হোপ ইউ লাইক মাই ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।